থানা ও ফাঁড়ি থেকে ১,৪১৯ আগ্নেয়াস্ত্র আর ২,৬৩,১৫৩ রাউন্ড গুলি খোঁজ নেই। জেল পালানো দাগী অন্তত ৭০০ আসামি এখনও নিখোঁজ। এত সংখ্যক অস্ত্র ও গুলির হদিস না পাওয়া এবং আসামিদের ধরতে না পারায় জনমনে তৈরি হয়েছে নিরাপত্তার শঙ্কা। এরই মধ্যে চিহ্নিত অপরাধীরা লুট করা অস্ত্র ব্যবহার করে একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। আর এ সকল বিষয় নিয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সমকালের ডেপুটি চিফ রিপোর্টার শাহাদাত হোসেন পরশ। শাহাদাত হোসেন পরশ, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কাছে একটু জানতে চাই যে লুণ্ঠিত যে অস্ত্রগুলো আমরা হারিয়েছি এবং দাগী আসামিরাও এখনো আমরা ধরতে পারিনি, এইটি নিয়ে আসলে জনমনে একটি নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছে, এটা কতটা বেড়েছে এখন? জি দেখুন, আপনার যে ৫ই আগস্ট ঘিরে যে ছাত্র জনতার অভূতপূর্ব আপনার যে অভ্যুত্থান হয়েছে, সেটাতে বেশ কিছু থানাকে তখন আপনার নিয়ে আক্রান্ত হয়েছিল। সেখান থেকে কিছু অস্ত্র এবং গুলি খোয়া গিয়েছে, আপনার নিশ্চয়ই জানেন, এবং সেটা পরে পুলিশ সদর দপ্তর নিয়ে আপনার অ্যাসেসমেন্ট করে সেটার তালিকাও আপনার প্রকাশ করেছে। আমরা সেটা সমকালে গতকালকে সর্বশেষ হিসেব দিয়েছি যে আপনার সেই সংখ্যাটা কত। এটা এখনও পর্যন্ত প্রায় আপনার ১,৫০০ অস্ত্র বাইরে রয়েছে। আপনি যেটা বললেন যে ভীতির জায়গাটা, সেটা হলো যে কিছু আশঙ্কা রয়েছে। এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অস্ত্র ব্যবহার করে যে ইনসিডেন্ট বা আপনার অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেখানে এরকম লুট হওয়া অস্ত্র ব্যবহার হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে, এই সম্প্রতি ঢাকা আপনার ওই মাওয়া মহাসড়ক এবং যে এক্সপ্রেসওয়ে নামে পরিচিত, সেখানে একটি ইনসিডেন্ট হয়েছে। একজন তরুণীকে আপনার হত্যা করা হয়েছে খুব নৃশংসভাবে, মহাসড়কের উপরে গুলি করে। পরে আপনার এই ঘটনাটা আপনার খুব দ্রুত সময়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ তদন্ত করে বের করেছে যে এটার সঙ্গে কে জড়িত। একজন তরুণকে আপনার অলরেডি গ্রেপ্তার করা হয়েছে, যার সঙ্গে তার সম্পর্ক ছিল এর আগে। তার কাছ থেকে আপনার যে জবানবন্দির ভিত্তিতে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে আপনার আমরা জানতে পেরেছি সেই অস্ত্রটি আপনার ওয়ারি থানা থেকে আপনার ৫ আগস্ট লুট করা। একই সঙ্গে আপনার আমরা এর আগেও দেখেছি, আপনি জানেন যে বেশ কিছুদিন ঢাকায় আপনার কিন্তু মোহাম্মদপুর এলাকায় ধারাবাহিকভাবে কিছু ইনসিডেন্ট হয়েছে এবং সেখানে জেনেভা ক্যাম্পে আপনার পরস্পরবিধি বেশ কিছু গ্রুপ মাদক ব্যবসায়ীরা নিয়ে তাদের ভিতরে আপনার সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল এবং সেখানে হতাহতের ঘটনাও ঘটেছে। আমাদের কাছে যে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার বলেছে যে সেখানেও আপনার যে অস্ত্রগুলো দিয়ে আপনার তারা হানাহানিতে লিপ্ত ছিল, সেখানেও আপনার কিছু এই ধরনের অস্ত্র নিয়ে সন্ধান পাওয়া গেছে। যেটা আসার কথা সেটা হলো যে এই বিষয়টিকে আপনার সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ হলো যে এই আপনি জানেন যে আপনার এরই মধ্যে কিন্তু একটি স্পেশাল অপারেশন চলমান, যে এই অপারেশনের মূল লক্ষ্য হলো আপনার যে অস্ত্রগুলোর বাইরে রয়েছে বা বেহাত অবস্থা রয়েছে, সেই অস্ত্রগুলো খুব দ্রুত আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিয়ে আসা। ওই অপারেশনের আলোকেই কিন্তু এখন প্রায় ৫,৫০০ অস্ত্রের ভিতরে পুলিশের কাছ থেকে যে অস্ত্রগুলো বিভিন্ন স্থাপনা থেকে খোয়া গিয়েছে, সেই অস্ত্রের ভিতরে প্রায় আপনার ৪,০০০-এর মতো অস্ত্র কিন্তু অলরেডি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। এটা খুব ভালো সাইন। একই সঙ্গে আপনার যে গোলাবারুদ, সেই গোলাবারুদের ভিতরেও কিন্তু আপনার প্রায় ৩.৫ লাখ গোলাবারুদ এখনও পর্যন্ত আপনার বেহাত রয়েছে। সেটাও কিন্তু আপনার প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে আপনার আমরা দেখতে পাচ্ছি যে জব্দ হচ্ছে। যেটা যে কনসার্নের জায়গা, সেটা হলো এই অস্ত্রগুলো বা গোলাবারুদ এটা বাইরে থাকলে যে কোনো সময় কিন্তু যারা আপনার হলো অপরাধ প্রবণতার সঙ্গে জড়িত আপনার মাদক কারবারি বা সংঘবদ্ধ অপরাধ চক্র বা আপনার গ্যাংস্টার গ্রুপ বলেন বা আপনার একই সঙ্গে বনদস্যু বা জলদস্যুদের কাছে যাওয়ার কিন্তু একটা শঙ্কা তৈরি হয়। আমাদের সরকার আপনার এটা খুবই সিরিয়াসলি নিয়েছে। আপনি দেখবেন যে আজকে সমকালে যে রিপোর্ট হয়েছে, সেখানে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীল পর্যায় থেকে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু স্পেশালি তাদেরকে বলা হয়েছে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য। তার মানে এই বিষয়টা আপনার সরকার খুব সিরিয়াসলি নিয়েছে। জি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, দাগী আসামি অন্তত ৭০০ এখনও নিখোঁজ, তাদেরকে ধরার ব্যাপারে সরকার কতটা পদক্ষেপ নিয়েছে? জি, আমরা কনসার্ন সব যে ইউনিটগুলো রয়েছে তাদের সকলের সঙ্গে আপনার কথা বলে যেটা জানতে পেরেছি যে যারা আপনার ওই সময় বের হয়ে গিয়েছিল তাদের ভিতরে অনেকেই কিন্তু আপনার অ্যারেস্ট করা হয়েছে এবং সেখানে আপনার মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামি রয়েছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামি রয়েছে, বা আপনার এখনও সাজা হয়নি বা মামলাগুলো পেন্ডিং অবস্থা রয়েছে, যাদের বিচারাধীন চলছে, এরকম আসামি যারা বের হয়ে গিয়েছে তাদের কিন্তু প্রতিনিয়ত ধরা হচ্ছে। যেই সংখ্যাটা আপনার গতকালকে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপনার সব মিলিয়ে এই সংখ্যাটা আপনার ৭০০। মানে এই ৭০০ যে রয়েছে, এরা কিন্তু বিভিন্ন মামলার যে একই ক্যাটাগরির আপনার এইরকম না। যারাই রয়েছে আপনার বা যেই জায়গাটা, সেটা হলো যে আপনার এদেরকে খুব দ্রুত ধরা। কারণ হলো একটা জায়গা থেকে যে আপনার এদেরকে যদি দ্রুত না ধরা হয়, অপরাধ বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের বক্তব্য হলো যে এরা যাদের মাথার ভিতরে বড় ধরনের আপনার মামলার সাজার আপনার বোঝা রয়েছে, তারা কেউ কেউ আপনার দেশ ছেড়ে পালাতে পারে, এরকম শঙ্কা রয়েছে। তারাও যাতে পালাতে না পারে, আপনার আমাদের সীমান্ত বা আপনার যারা এই অভ্যন্তরে আপনার আইনশৃঙ্খলা নিয়ে কাজ করে, তারা কিন্তু আপনার
সজাগ এবং সতর্ক। আমরাও চাইবো যে খুব দ্রুত যারা আপনার রয়েছে এরকম দাগি আসামি তাদেরকে আপনার আইনের আওতায় আনা হোক। অস্ত্রের ব্যাপারে যেমন একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, এই ধরনের আসামি ধরার জন্য কি কোনো ধরনের টিম গঠন করা হয়েছে কিনা, এরকম কোনো তথ্য আছে কিনা? জি, আপনার এই টোটালি বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে যৌথ বাহিনী আপনার কাজ করছে। এই যৌথ বাহিনীর ভিতরে কিন্তু আপনার সেনাবাহিনী, পুলিশ, র্যাব বা আপনার অন্য যে সংস্থাগুলো রয়েছে সবাই একযোগেই কিন্তু আপনার অভিযান চালাচ্ছে। আবার একই সঙ্গে আপনার ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনার বিভিন্ন ইউনিট আলাদা আলাদাভাবে অভিযান চালাচ্ছে। আমরা ওই প্রায়ই আপনার যেই তথ্য পাচ্ছি সেটা হলো যে যৌথ বাহিনীর অপারেশন থেকে আপনারা অ্যারেস্ট হচ্ছে, আবার এই পুলিশ, র্যাব আলাদা আলাদা যে অভিযান চালাচ্ছে সেইখানেও আপনার অনেকেই কিন্তু ধরা পড়ছে। আমরা আশা করি যারা এরকম যাদের হুমকি হতে পারে তারা নিশ্চয়ই আপনার তাদেরকেও খুব দ্রুত আপনার আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নিয়ে আসা চেষ্টা চলবে। 5 আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনী যে একটা নাজুক অবস্থায় ছিল, সেটা থেকে আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে কতটা উন্নত হয়েছে বলে মনে করছেন? জি, আপনি জানেন যে একটি পরিবর্তিত পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে। তার মানে 450-এর উপরে পুলিশ স্থাপনা বিভিন্ন ধরনের কিন্তু ওই সময় আপনার কম বেশি আপনার আক্রান্ত হয়েছে। এইটা এত বিপুল সংখ্যক স্থাপনাকে আপনার আবার রিকনস্ট্রাকশন করার তো নিশ্চয়ই আপনার সময় সাপেক্ষ। তবে আমরা যেটা দেখছি আপনার আগে শুরুর দিকে যে থানায় গেলে বসার মতো জায়গা থাকতো না, ওই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনার কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। এবং পুলিশ যে আপনি জানেন যে একই সঙ্গে পুলিশ যে পুনর্গঠন প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, আপনার একটি পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেখানে আপনার প্রাতিষ্ঠানিক এবং আপনার যে ভিতরের যে আপনার পুলিশের নিয়ে দীর্ঘদিনের যেই সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গাটা ছিল, আপনার যে কনসার্নের জায়গাটা ছিল যে আপনার মানবাধিকার সুসংহত রাখা, অতিরিক্ত বল প্রয়োগ না করা, এই জিনিসগুলো আপনার নিশ্চয়ই আপনার যে যারা রয়েছেন এখন তারা দেখবেন। এটাতে এই জিনিসগুলো আপনার যখন বাস্তবায়ন হবে তখনই কিন্তু আপনার প্রকৃত অর্থে আপনার মানুষ যে পুলিশের কাছ থেকে যে কাঙ্ক্ষিত সেবাটা চায় মানুষ, সাধারণ মানুষ হিসাবে, এবং যে আইনের শাসনটা চায় সেটা আপনার সুসংহত হবে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে একটি সংস্কারের দাবি উঠছে, সেই সংস্কারগুলো কোন কোন ধাপে হওয়া উচিত বা কি কি করা উচিত বলে মনে করেন? জি, দেখুন আপনার যে অলরেডি কিন্তু পুলিশ সংস্কার কী ধরনের পুলিশ আপনার জনগণ চায় সেটার জন্য কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের আপনার ওয়েবসাইটে কিন্তু একটি আপনার জনমত যাচাইয়ের জন্য মতামত চাওয়া হয়েছিল। সেই মতামতটা আপনার 2 দিন আগেই কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। সেখানে আপনি দেখেছেন যে প্রায় 24,000-এর মতো আপনার বিভিন্ন ধরনের মানুষ কিন্তু তাদের মতামত জানিয়েছেন আপনার যে কেমন পুলিশ চায়। সেক্ষেত্রে অনেকেই বলেছে যে আপনার যে বিশেষ করে যেই জায়গাটা আপনার মানুষের কাছ থেকে, সাধারণ মানুষের কাছে জোরালোভাবে এসেছে যে রাজনৈতিকভাবে পুলিশকে ব্যবহার করা, এটা দেখতে চায় না। সেই সংখ্যাটা প্রায় 80%-এর কাছাকাছি। একই সঙ্গে যারা 5ই আগস্টের ঘটনায় আপনার অতিরিক্ত বল প্রয়োগ করেছে তাদেরও আপনার একেবারে সুনির্দিষ্টভাবে আপনার চিহ্নিত করে আপনার আইনের আওতায় আনার কথা আপনার বিপুল সংখ্যক মানুষ এই বিষয়ে আপনার মতামত দিয়েছেন। এর পাশাপাশি পুলিশকে আপনার জনবান্ধব করার জন্য পুলিশের আপনার ভিতরকার যে সমস্যাগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতে সবাই কিন্তু তাদের যার মতামত আপনার জানিয়েছেন। সবাই যেই জিনিসটাতে আপনার জোর দিচ্ছে চাচ্ছে সেটা হলো মানবাধিকার, সুশাসন এবং পুলিশের কাছ থেকে আপনার ন্যায় বিচারটা আপনার, এটাই আমরা সাধারণ মানুষ বা সংবাদকর্মী হিসেবে চাই। 11 জন শীর্ষ আসামি মুক্তি পেয়েছে জামিনে, এইটি কতটা ভীতি ছড়াবে বলে মনে করছেন? জি, দেখুন আপনার যারা জামিনে মুক্তি পেয়েছে সেটা তো আপনার কোর্টের বিষয়, আপনার কোর্টের প্রক্রিয়ার ভিতর দিয়ে আপনার জামিনে মুক্তি পেয়েছে। আজকেও আপনি দেখছেন বিভিন্ন গণমাধ্যমে এরকম খবর এসেছে আপনার। আমরা যেটা জানতে পেরেছি আপনার যে এই যারা মুক্তি পেয়েছে তারা যাতে আপনার পরবর্তীতে কোনো ধরনের অপরাধে জড়াতে না পারে বা আপনার যে তাদের যে আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড রয়েছে সেখানে আবার ফেরত যেতে না পারে। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আপনার এইরকম বিষয়ের উপরে কিন্তু আপনার সবসময় নজর রাখে যে আপনার একজন মুক্তি পেলেও তাকে সে যাতে পুরনো আপনার যেই পেশাটা সেখানে আবার ফেরত না যায়। জামিন বিষয়টা পুরোপুরি আদালতের বিষয়, তারা নানা বিষয়ে বিচার বিশ্লেষণ করে হয়তো জামিন দেন, কিন্তু তারপর যারা একই পেশায় যদি আবার জড়ায়, আবার সংঘাতময় পরিস্থিতি তৈরি না হয়, সেটাতে আপনার খুব গুরুত্ব দেওয়া আপনার সবচেয়ে বেশি জরুরি। এবং আপনি জানেন যে এক সময় কিন্তু এই ঢাকায় কিন্তু আপনার হলো বিভিন্ন পাড়া মহল্লা ভিত্তিক এরকম আপনার হলো বিভিন্ন ধরনের গ্রুপ ছিল। নিশ্চয়ই আপনার সাধারণ মানুষ চাইবেন আপনার সেই রকম কোনো পরিস্থিতি আবার তৈরি হোক। পরশ, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ সারা বাংলাদেশে কবে নাগাদ আরও স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা যেটি দেখি সেটিতে পৌঁছাতে পারে? জি, দেখুন আপনার এই পরিবর্তিত পরিস্থিতির পরে পুলিশের ভিতরে কিন্তু নানা মাত্রিক পরিবর্তন হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেককে আপনার নতুন আপনার বদলি হয়েছে। আপনার যারা প্রত্যেকটা ইউনিটই আপনার বলা যায় যে আপনার নতুন মুখ আপনার
তারা একটা জায়গায় আসার পর আমাদের দায়িত্বশীল জায়গা থেকে এটাও বলা হয়েছে যে সে নতুন কেউ আসলে কিন্তু তার ওই এলাকা সম্পর্কে জানা বোঝা এবং গোয়েন্দা নেটওয়ার্ক সম্পর্কে জানতেও কিন্তু কিছুটা সময় লাগে। আমরা সেই সময়টা একই সঙ্গে পুলিশকে আপনার জনগণ দিবে। আবার পাশাপাশি আপনার দেখতে হবে যে আপনার এই সময়ের ভিতরে কেউ যাতে এই পরিস্থিতির সুযোগ না নিয়ে ওই জায়গায় অরাজক কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, নৈরাজ্যকর কিছু তৈরি করতে পারে। এটা আপনার আইন শৃঙ্খলাটা আপনার একবারে নিত্যদিনকার আপনার মানুষের একটা মানুষ কিভাবে আপনার থাকবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে আপনার হলো তার সব ব্যবসা বাণিজ্যটা আপনার চলবে কিনা ঠিকঠাক মতো, বা আপনার আমাদের লাইফলাইন যেটাকে আমরা বলি, এটার সঙ্গে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আপনার নির্ভর। আপনি কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকলে ঘরে বাইরে আপনি সব জায়গায় কিন্তু স্বস্তিতে থাকবেন। আমরা নিশ্চয়ই চাইবো আপনার যে খুব দ্রুত আপনার পুলিশ আপনার তার যে আপনার একেবারেই যে উদ্যম সেটা আপনার ফিরে পাবে। একই সঙ্গে আপনার যে এই চুরি ডাকাতি ছিনতাই যেই ঘটনাগুলো আপনার প্রায়ই আপনি মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে আপনার যারা এইগুলোর সঙ্গে জড়িত খুব দ্রুতই আপনার তাদেরকে আইনের আওতায় পুলিশ বা আইন শৃঙ্খলায় নিয়ে আসবে। আরেকটি বিষয় জানতে চাই হচ্ছে যে পুলিশের ঘুষ নেয় এবং চাঁদাবাজির একটি আমরা অভিযোগ সাধারণ মানুষের কাছে এর আগেও দেখেছি আগের সরকারের সময়, এখনও সেটি কতটা দেখছেন, এবং ডিএমপি কমিশনার নতুন যিনি হয়েছেন তিনি কিন্তু একটি বার্তা দিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে এটি রোধ করতে কতটা সক্ষম হবে? জি, আপনার এইটা দীর্ঘদিনের আপনার অভিযোগ। আমরা চাইবো যে আপনার পুলিশ যে পুরো সংস্কার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে, পুনর্গঠনের ভিতর দিয়ে যাচ্ছে, যে আবার এই যে আপনার তাদের যেই জিনিসটার জন্য মানুষ আপনার সবচেয়ে বেশি ভুক্তভোগী, এই জায়গাটায় আপনার পুলিশ আপনার একদম বদলে যাক। এটা বদলে গেলেই আপনার এটার প্রভাব আপনার সমস্ত কিছুর ভিতর পড়বে। আপনি নিশ্চয়ই বলেছেন যে পুলিশের আপনার নেতৃস্থানীয় পর্যায় থেকে কিন্তু এই বার্তাটা দেওয়ার চেষ্টা চলছে যে আপনার যে এই জিনিসগুলোর সঙ্গে যাতে কোনোভাবেই আপনার না জড়ায়। আমরাও চাইবো যে আপনার এইরকম প্রক্রিয়ার ভিতরে জড়ালে আপনার কিন্তু আপনার বাহিনী হিসাবে তার যে আপনার আত্মমর্যাদা বা আপনার সেই জায়গাটায় আপনার হলো একটা বড় ধরনের ধাক্কা খাবে। তো মানুষ আপনার যেই পরিবর্তনটা আপনার সমস্ত জায়গায় চেয়েছে, সেই পরিবর্তনের হাওয়াটা আপনার সমস্ত জায়গায় আপনার সমাজের ভিতরে আপনার ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সংবাদ পর্যালোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন। দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।